ওহী হওয়ার কারণে হাদিস মানাও আবশ্যক। এরপর তিনি বীজ বপন করলেন, ঈমানের আলোচনা শুরু করে দিলেন। ঈমান হলো সব কিছুর বীজ। এবার চারা উঠলে পরিচর্যা কিভাবে করা লাগবে তার প্রয়োজন, তা শিখতে হবে। তাই এরপরে কিতাবুল ইলম উল্লেখ করলেন পরিচর্যা জানার বিষয়। জানার পর এবার পরিচর্যা শুরু করতে হবে। তাই কিতাবুত তাহারত, কিতাবুস সালাত ইত্যাদি দিয়ে পরিচর্যা শুরু করে দিলেন। শেষমেশ ফল হাতে আসবে হাসর মাঠে, তাই ফলের আলোচনা দিয়ে কিতাব সমাপ্ত করে দিলেন। ফলের আলোচনা করতে গিয়ে প্রথমে এক টুকরা আয়াতে কারিমা পেশ করলেন, ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কিয়ামতের দিবস ইনসাফের পাল্লা প্রতিষ্ঠা করব। কেন করবেন? তিনি আগে বলছেন, ওয়া আন্না আমালা বানি আদম ওয়া কাওলাহুম ইউজান। আদম সম্প্রদায়ের আমল সমূহ এবং কথা মাপ দেয়া হবে। এখানে কয়েকটি কথা বুঝার। এক নম্বর, আরবিতে পাল্লাকে মিজান বলা হয়, বহু বচন মাওয়াজিন। উক্ত আয়াতে আল্লাহ পাক মাওয়াজিন শব্দ ব্যবহার করে বুঝাইলেন পাল্লাটি হবে অনেক বড়। কত বড় হবে? পাল্লার ডান্ডির দুই মাথায় দুইটি টুকরে ঝুলন্ত অবস্থায় থাকে। সাতবক জমিন ও আসমান যদি একটি টুকরিতে তুলে দেয়া হয়, এগুলো সব টুকরির ভিতরে ডুবে যাবে। টুকরি হবে আরো বড়। বড়ত্ব বোঝানোর লক্ষ্যে মাওয়াজিন ব্যবহার করেছেন। দুই নম্বর কথা, পাল্লাটি প্রতিষ্ঠা করা হবে কোথায়? প্রতিষ্ঠা করা হবে বিচারালয়ের সামনে। বিচারালয় কোথায়? বর্তমান যে জমিনকে আরাফার ময়দান বলা হয়, এটি হবে বিচারালয়। তবে এখন আরাফার ময়দানের আয়তন 12 বর্গ মাইল, তখন অনেক বড় হয়ে যাবে। পাল্লাটি ধরবেন কে? ধরবেন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম। হাসর মাঠের মানুষগুলোর হিসাব নিতে গিয়ে প্রথমে মানুষগুলো 3 ভাগে বিভক্ত হবে। এক ভাগ হবে এদের ঈমান আছে, নেকামল আছে, তবে কোনো গুনাহ নেই, নিষ্পাপ। এরা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, মাপ দেওয়া লাগবে না। এরা হবে 5 প্রকারের মানুষ। এক নম্বর, হযরতে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। নবীরা নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নেই, বিনা হিসাবে জান্নাতে যাবেন। 2 নম্বর, হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা যদিও মাসুম নন, কিন্তু মাহফুজ। দুনিয়ায় থাকাকালীন তাদের যদি কোনো পদস্খলন ঘটেও থাকে, আল্লাহ পাক সব কিছু ক্ষমা করে দিয়েছেন। আহলে সুন্নাতুল আকীদা ওয়া সুন্নাতুল জামাতের আকীদা ও বিশ্বাস, সাহাবায়ে কেরাম জান্নাতি। 3 নম্বর, ওই সমস্ত ভাগ্যবান ব্যক্তিবর্গ যারা মারা যাওয়ার আগে তওবা করে নিজেদের গুনাহ খাতা ইত্যাদি মাফ করাইতে সক্ষম হয়েছেন, তারাও বিনা হিসাবে জান্নাতে যাবে। 4 নম্বর, পাগল। পাগলদের হিসাব নিকাশ হবে না, বিনা হিসাবে জান্নাতে যাবে।
5 নম্বর, এই উম্মতের অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ে যারা বালেগ হওয়ার পূর্বে মারা গেছে, এদেরও হিসাব কিতাব হবে না। বিনা হিসাবে আল্লাহ পাক এদেরকে জান্নাতে পাঠিয়ে দিবেন। দিবেন তো দিবেন তাদের আব্বা আম্মা সহকারে। ছোটবেলায় কোনো ছেলে মারা গেলে, কোনো মেয়ে মারা গেলে অনেক বড় ফজিলতের ব্যাপার। এদের উসিলে আল্লাহ পাক তাদের আব্বা আম্মাকেও বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। এই 5 প্রকারের মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে। আর এক প্রকার হবে এদের ঈমান নেই, অতএব এদের হিসাব নিকাশেরও প্রয়োজন নেই, বিনা হিসাবে এরা জাহান্নামে যাবে। এরা কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ ও দাহারি। আরেক প্রকার হবে ঈমান আছে, নেক আমল আছে, বদ আমলও আছে। এদের নেক আমল বেশি নাকি বদ আমল বেশি, এদেরকে বোঝানোর জন্য এদের আমলগুলো মাপ দেওয়া হবে। এদের আমল মাপ দিতে গিয়ে এরাও 3 ভাগে বিভক্ত হবে। এক ভাগ হবে এদের নেক আমল বেশি, বদ আমল কম। বেশি নেক আমলের বরকতে আল্লাহ পাক এদের বদিগুলোকেও নেকি দিয়ে পরিবর্তন করে এদেরকেও জান্নাত দিয়ে দিবেন। আরেক সম্প্রদায় হবে বদ আমল বেশি, নেক আমল কম। এরা এদের বেশি বদ আমল পরিমাণ শাস্তি ভোগ করার জন্য জাহান্নামে যাবে। শাস্তি ভোগ হওয়ার পর এদেরকে জাহান্নাম থেকে বের করা হবে। জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে শরীরের চামড়া কালো কয়লার ন্যায় হয়ে যাবে, কুশ্রী বিশ্রী হয়ে যাবে। এই অবস্থায় তাদেরকে সরাসরি জান্নাতে পাঠানো হবে না, কারণ এই অবস্থা জান্নাতে পাঠাইলে জান্নাতের ইজ্জত থাকবে না, এদেরও ইজ্জত থাকবে না। কারণ আগে যারা জান্নাতে গেছে ওরা এদেরকে দেখে নাক ছিটকাবে যে এই কুশ্রী বিশ্রী কালো চামড়া এরা কোত্থেকে আসে। তাই হাদিস শরীফে আছে, বুখারী শরীফের এই ঈমান অধ্যায়ে বর্ণিত, এদেরকে জাহান্নাম থেকে বের করার পর একটি নদীতে ঢেলে দেওয়া হবে। নদীর নাম নাহরুল হায়াত কিংবা নাহরুল হায়াত। এই নদীর বৈশিষ্ট্য হলো নদীর এক কিনারা দিয়ে তারা ডুব দেবে, আরেক কিনারা দিয়ে ভেসে উঠবে। ডুব দেওয়ার সময় তো ছিল কালো কুশ্রী বিশ্রী, ভেসে ওঠার সময় কেমন হবে? হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দৃষ্টান্ত দিয়ে বুঝাইলেন যে যখন বন্যার পানি সরে যায় তখন নদীর 2 ধারে পলিমাটি পড়ে থাকে। পলিমাটি হয় অনেক উর্বর, এর নিচে জঙ্গলি বিচি থাকে। উর্বর মাটি পেয়ে বিচিগুলো ফেটে 2-4 দিনের মধ্যে গ্যাস গজিয়ে ওঠে। এই গ্যাসগুলো প্রথম যখন গজায় দেখতে খুবই সুন্দর দেখায়, সোনালি রঙের মসলিন। এই মানুষগুলো নদীর এক দিক দিয়ে ডুব দেওয়ার সময় তো থাকবে কালো কুশ্রী বিশ্রী, অপর দিক দিয়ে ভেসে ওঠার সময় হবে ওই নতুন গ্যাসের ন্যায় সোনালি রঙের মসলিন। এভাবে হয়ে বেশি উঠবে, ওখান থেকে তাদেরকে বেহেশতে পাঠিয়ে দেওয়া হবে। আরেক সম্প্রদায় হবে এদের নেকি আর বদি সমান। এদের ব্যাপারে এক বর্ণনা যে এদেরকে জান্নাত জাহান্নামের মধ্যবর্তী স্থানে রাখা হবে, যে স্থানকে আরাফ বলা হয়। নেকির কারণে জান্নাতের কিছু সুখ শান্তি ভোগ করবে, বদির কারণে জাহান্নামের কিছু অশান্তিও ভোগ করবে। তবে ওদের ব্যাপারে আমরা আরেকটি আশা পোষণ করতে পারি, তা হল যদিও এদের নেকি বদি সমান, কিন্তু আরশে মুআল্লা উপরে লেখা আছে গালাবাত রাহমাতি গজবি। আল্লাহ পাক বলেন আমার রহমত আমার গজব থেকে অনেক বেশি। নেকি রহমতকে আকর্ষণ করে আর বদি গজবকে আকর্ষণ করে। নেকি বদি সমান হওয়ার কারণে আকর্ষণ শক্তিতে হবে সমান, কিন্তু রহমত বেশি হওয়ার কারণে নেকির দিকে রহমত চলে আসবে বেশি, বদির দিকে গজব আসবে কম।
এই হিসাবে নেকির দিকটা ভারী হবে, বদের দিকটা হালকা হবে। আশা করি এদেরকে আল্লাহ পাক এদের বদিগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে জান্নাত দিয়ে দিবেন। হাসর মাঠের এই হিসাব নিকাশ করতে আমাদের তো ধারণা কোটি কোটি বছরের প্রয়োজন, অথচ আল্লাহ পাক কোরআনে কারিমে হাসর মাঠের সময় উল্লেখ করেছেন 50 আলফা সানা, মাত্র 50,000 বছর। এই অল্প সময়ে অসংখ্য কোটি মানুষের অসংখ্য আমল এবং কথা মাপ দিবেন, তা কী করে সম্ভব হবে? আগের যুগে তো বুঝাইতে কষ্ট হতো, এখন সহজ হয়ে গেছে। আগের যুগের মানুষেরা গন্ডা গন্ডা করে গণনা করত, 5 গন্ডা হলে হতো 1 কুড়ি। এর আগে গণনা জানতো না, জানার প্রয়োজনও পড়তো না। এই 1 কুড়ি গুনতো তারা কখনো আধা ঘন্টা সময় লাগিয়ে দিত। কিন্তু এখন যারা ব্যাংকে গেছেন কিংবা কোনো আর্থিক সংস্থার হিসাব কক্ষে গেছেন, তারা দেখেছেন টাকা গোনার জন্য কত রকমের মেশিন ব্যবহার হচ্ছে। যে কাজ কয়েক দিনে করা লাগতো সে কাজ এখন কয়েক মিনিটে করে ফেলতেছে। মেশিনটি আবিষ্কার করেছে আমাদের ক্ষুদ্র ব্রেন। আমাদের ক্ষুদ্র ব্রেন যদি এমন মেশিন আবিষ্কার করতে সক্ষম হয় যে মেশিনের মাধ্যমে কয়েক দিনের কাজ কয়েক সেকেন্ড এবং কয়েক মিনিটে সমাধা করা যায়, ব্রেনের আবিষ্কারক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে কি সম্ভব হবে না? কোটি কোটি বছরের হিসাব কয়েক সেকেন্ডে সমাধা করে দিতে নিঃসন্দেহে সম্ভব হবে। এই হিসাব নিকাশ এভাবে আমাদেরকে এক সময় দিতে হবে। এরপর ইমাম বুখারী একটি প্রশ্নের উত্তর দিলেন। এটি একটু ইলমি কথা, সকলের বুঝে আসবে না বিদায় এখানে আর বললাম না। ওস্তাদগণ ছাত্রীদেরকে ক্লাসে বুঝিয়ে দিবেন। অতঃপর তার সনদ ও সূত্র সহকারে তিনি হাদিস উল্লেখ করতেছেন, হাদ্দাসানা আহমদ ইবনে ইসকাব। এখানে একটি কথা বুঝার, প্রথম হাদিস তিনি উল্লেখ করলেন যেই ওস্তাদের উদ্ধৃতিতে তার নাম উল্লেখ না করে সম্বোধন আর নিসবত উল্লেখ করেছেন হাদ্দাসানাল হুমায়দি। কারণ হলো হুমায়দি শব্দের মূল ধাতু হলো হা মিম দাল হামদ। আর শেষ হাদিস যে উস্তাদের উদ্ধৃতিতে উল্লেখ করতেছেন তিনি হলেন আহমদ। আহমদের মূল ধাতু আর মাদা হলো হামদ, মানে প্রশংসা। যে নবীর হাদিস সংকলন করতেছেন তার নামও আহমদ এবং মোহাম্মদ, মানে প্রশংসা। যিনি সংকলন করতেছেন ইমাম বুখারী, তার নাম মোহাম্মদ বিন ইসমাইল বিন ইব্রাহিম বিন মুগীরা। মূল ধাতু আর মাদা হামদ, মানে প্রশংসা। অর্থ কি দাঁড়ায়? অর্থ দাঁড়ায় প্রশংসিত নবীর প্রশংসিত হাদিস, প্রশংসিত সংকলক, প্রশংসিত ওস্তাদের মাধ্যমে আরম্ভ করে প্রশংসিত ওস্তাদের মাধ্যমে সমাপ্ত করলেন। ফলে কিতাবটিও হবে প্রশংসিত, হয়েছেও তাই। কোরআনে কারীমের পর এত প্রশংসা দুনিয়ার আর কোনো কিতাব কুড়াইতে পারেনি যত প্রশংসায় বুখারী শরীফ কুড়িয়েছে। তেমনিভাবে যারা এই কিতাব পড়বে এবং যারা পড়াবেন তারাও হয় প্রশংসিত। যেমন ছোট্ট একটি ঘটনা বলছি। একদিন মদিনা মুনাওয়ারার মসজিদে মাগরিবের পর দেখলাম এক বুজুর্গ এসে বসলেন, লম্বা চিপচিপে নুরানি চেহারা, চুলদাড়ি সাদা। কিছু লোকজন তার সাথে মুসাফাহা করলো। ভাবলাম নিশ্চয়ই কোনো বুজুর্গ হবেন, তাই তো মুসাফাহা করছে, আমিও মুসাফাহা করি। আমিও গিয়ে তার সাথে মুসাফাহা করলাম। তিনি আমার হাতটি ছাড়লেন না। নাম জিজ্ঞাসা করলেন, দেশ জিজ্ঞাসা করলেন, লেখাপড়া কি করেছি জিজ্ঞাসা করলেন, কার কাছে পড়েছি জিজ্ঞাসা করলেন, এখন কি করে জিজ্ঞাসা করলেন। যখন আমার ওস্তাদে মুহতারাম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ তাআলার কথা আসলো যে দীর্ঘ 60 বছর যাবৎ তিনি বুখারী শরীফের দর্শ দিয়েছেন, তখন তিনি আমাকে বললেন যে আমি অরিজিনাল মদনী। তুমি তোমার ওস্তাদকে নিয়ে আমার বাড়ি বেড়াইতে আসবে, 1 মাস থাকবে। তোমাদের উভয়জনের আসা যাওয়ার টিকিট খরচ এবং 1 মাসের মেহমানদারি আমার দায়িত্বে থাকবে। তিনি আমার নম্বর নিলেন, তার নম্বর আমাকে দিলেন। দেশে ফেরার পর প্রতি সপ্তাহে একদিন ফোন দিতেন এবং বলতেন, প্রথম যে সব বাক্য ব্যবহার করতেন, ইয়া শাইখ দিলাওয়ার কদ নাসিতা ওয়াদাক,
ও দিলাওয়ার, তুমি কি তোমার ওয়াদা ভুলে গেছো? মানে আসো না কেন? কিন্তু উস্তাদে মোহতারাম শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহেমহুল্লাহ তখন সফর করার মতো যোগ্য ছিলেন না, বিছানায় পড়ে গিয়েছিলেন। তো চিন্তা করুন, বাংলাদেশের একজন মানুষ শুধু বুখারী শরীফ পড়ানোর খাতিরে মদিনা মুনাওয়ারার অরিজিনাল একজন বিজ্ঞ আলেম এবং ডক্টর, তিনি এবং তার ছাত্রকে সহকারে 1 মাসের জন্য দাওয়াত দিতেছেন, আসা যাওয়ার টিকিট খরচ দেওয়ার জন্য নিজে উদ্বুদ্ধ। কেন? এটা বুখারী শরীফের বরকত। তো যারা এই কিতাব পড়াবেন এরাও হবে প্রশংসিত, দুনিয়াতেও ইনশাআল্লাহ আখেরাতেও। এরপর হাদিস শুরু করে দিলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান। 2টি বাক্য দয়ার সাগরের কাছে অতীব প্রিয়। মানে এই 2 বাক্য অনুযায়ী যারা জীবন গড়ে তুলবে, এই 2 বাক্যের ওজিফা যারা পাঠ করবে, তারা হবে দয়ার সাগরের কাছে অতীব প্রিয়, মাহবুব, প্রেমাস্পদ। এখানে একটি কথা বুঝার, আল্লাহ পাকের জাতি নাম, সত্তাগত নাম আল্লাহ শব্দ বাদ দিয়ে গুণবাচক নাম রহমান কেন ব্যবহার করা হইল? ইলাল্লাহ না বলে ইলা রহমান ব্যবহারের হেতু কি? এর রহস্য হইল, যেহেতু হাসর মাঠের আলোচনা চলছে, হাসর মাঠে আল্লাহর রহমত ব্যতীত কেউ নাজাত পাবে না, জান্নাত পাবে না, তার রহমানের কথা। প্রশ্ন জাগে, তাহলে আমাদের ইবাদত বন্দেগী কোথায় যাবে? আমাদের সারা জীবনের ইবাদত বন্দেগী দিয়ে দুনিয়ার 1 ফোঁটা পানির বিনিময় হবে? তাহলে জান্নাত কিসের বিনিময়? এখানে হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি একটি ঘটনা উল্লেখ করেছেন। ঘটনাটি হল, বনি ইসরায়েলের এক ব্যক্তি দীর্ঘ 500 বছর যাবৎ ইবাদতে মগ্ন ছিলেন, কোনো গুনাহ খাতা দ্বারা কাছে যাননি। আগের যুগের উম্মতদের বয়স বেশি হতো, যেমন জিনদের বয়স বেশি। একবার এক মজলিসে কিছু জিন উপস্থিত হয়, আমিও সেখানে ছিলাম। তো বয়স জিজ্ঞাসা করা হচ্ছিল কোন জিনের বয়স কত, 100, 200, 500, 1000 ইত্যাদি বলতে বলতে এক জিন বলল তার বয়স 1600 বছর। তো ভাবলাম তো এত সাহাবি হবে, আমাদের নবীর বিয়োগের পর তো হয়েছে মাত্র 1500 বছর, এ তো আরও 100 বছর আগে। তো জিজ্ঞেস করা হলো, আপনি সাহাবি কিনা? 1600 বছর বয়স শুনে আমি দরখাস্ত পেশ করলাম যে আমাদের সাথে একটু মুসাফা করুন, আমরা মুসাফা করি। সে রাজি হয় না, অনেক পীড়াপিড়ি করা হলো, রাজি হয় না। তখন আমার সন্দেহ হইল, আগে তো মনে করছি সাহাবি। সন্দেহ হওয়াতে জিজ্ঞেস করা হলো, আপনি সাহাবি কিনা? কয় না, আমি সাহাবি নই। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেননি? কয় দেখেছি। ওনার হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করেননি? কয় না, করিনি। কেন করলেন না? তখন বিশ্বাস হয়নি, তাই করেনি। এখন কি মুসলমান? হ্যাঁ, এখন মুসলমান। কিভাবে হলেন? বললেন যে শাইখুল আরব ওয়াল আজম সৈয়দ হোসেন আহমদ মাদানী রাহেমাহুল্লাহ একখানা জিন ও ইনসানের হাসর মাঠের হিসাব নিকাশ নিয়ে ওয়াজ করছিলেন। তো আমি পাশে এক গাছের ডালে বসে বসে তার ওয়াজ শুনেছি। তখন আমার অন্তর পরিষ্কার হয়ে গেছে যে ইসলাম হক, হাসর মাঠের হিসাব নিকাশ হক। আমি তার হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করেছি। আর সত্য বলে না মিথ্যা বলে বুঝারও তো দরকার। তাই প্রশ্ন করলাম যে ওনার কিছু খোলাফাদের নাম বলেন তো। তো বলতে বলতে আমার নানা শ্বশুর আল্লামা দিলাওয়ার হুসাইন রাহেমাহুল্লাহ, যিনি ব্রাহ্মণবাড়িয়ার মুফাসসির হুজুরও পীর ছিলেন, ওনার নামও বললেন। আমি জিজ্ঞেস করলাম ওনার কয় ছেলে বলেন তো। ওনার বাড়ির পাশে আমাদের বাড়ি, 5 ছেলের কথা বলল, তাও বলল সত্য। জিজ্ঞেস করে উনি এখন কি করেন? উনি তো মারা গেছেন, আসলেও মারা গেছেন। এরপর বলল যে আমি প্রতি মাসে একবার এসে ওনার কবর জিয়ারত করে যাই। তো বিশ্বাস হলো ঠিকই এখন মুসলমান। তো মুসাফা করেন না কেন? মুসাফা করেন, কয় না করবো না, এটাতে রাজি নেই। অনেক পিয়ার পর এতটুক রাজি হলো যে আমার সাথে করবে, তাও এখন নয়, কোনো এক সময়, আমি টের পাবো না। করছে না করছে আল্লাহ ভালো জানে। যাই হোক, তো আগের যুগের উম্মতের এইভাবে লম্বা হায়াত হইত। তো বনি ইসরায়েলের এক ব্যক্তি দীর্ঘ 500 বছর যাবৎ ইবাদতে মগ্ন ছিলেন, কোনো গুনার ধারে কাছে যাননি। হাসর মাঠে তার জান্নাতের সিদ্ধান্ত হয়। তিনি মনে মনে ভাবলেন যে আমার ইবাদতের বিনিময়ে আমি জান্নাত পেয়ে গেছি।
কিন্তু ভাবাটি সঠিক ছিল না। তাই আল্লাহ রাব্বুল আলামিন তাকে বোঝানোর লক্ষ্যে ফেরেশতাদেরকে বললেন, লোকটিকে জান্নাতে নিয়ে যাও, তবে জাহান্নামের কিনারা দিয়ে ঘুরিয়ে নিয়ে যাও। লোকটিকে নিয়ে যখন জাহান্নামের কিনারায় আসা হয়, জাহান্নামের ভয়াবহ আযাব এবং তর্জন গর্জন শুনে ভয়ে তার মুখ শুকিয়ে পিপাসায় কাতর হয়ে জিহ্বার সামনে বেরিয়ে ঝুলতে থাকে। পানি পানি বলে চিৎকার, কিন্তু কোথায় পাবে পানি? এর মধ্যে দেখে এক ব্যক্তির হাতে এক গ্লাস পানি, গিয়ে ধরবে, ভাই আমি পিপাসুক, আমাকে পানি দাও। বলবে, আমি তো পানি মুফতে দেই না, বিক্রি করি, তো টাকা পাবো কই? তো এই জগতের টাকার নাম হলো নেকি। এক এক এলাকার পরিবর্তনে কারেন্সির নামের পরিবর্তন ঘটে। আমাদের বাংলাদেশের মুদ্রার নাম কি? টাকা। সৌদি আরবের মুদ্রার নাম রিয়াল, আমেরিকার মুদ্রার নাম ডলার, ইউরোপের মুদ্রার নাম পাউন্ড কিংবা ইউরো, রাশিয়ার মুদ্রার নাম রুবেল, কুয়েতের মুদ্রার নাম দিনার। তো আখরাতের মুদ্রার নাম নেকি। এই যে আমরা বলি অমুক কাজ করলে 10 নেকি, অমুক কাজ করলে 100 নেকি, মানে আখরাতের 10 টাকা, আখরাতের 100 টাকা। নেকির বিনিময়ে পানি বিক্রি করি। লোকটি বলল, আমার কাছে 500 বছরের নেকি আছে, অসুবিধা নেই, নেকি দিব, পানি দাও। কয় না, আগের দাম দোস্ত ঠিক হোক, তারপরে পানি। কত? আমি বলবো না, তুমিই বলো। যারা একটু চালাক ব্যবসায়ী, দোকানদার, এরা গ্রাহকের ওজন বোঝার জন্য পণ্যের মূল্য নিজে না বলে গ্রাহককে দিয়ে বলায়া অধিক পয়সা কামায় আনে। যেমন ধরুন, কোনো পণ্য দোকানদার খরিদ করেছে 100 টাকা দিয়ে, গ্রাহক আসছে মালটা কিনবে, জিজ্ঞেস করে দাম কত? দোকানদার নিজে না বলে কি, স্যার আপনি শিক্ষিত মানুষ, নিজের দাম না বলে একটু ফার্ম পট্টি দেয়, স্যার আপনি শিক্ষিত মানুষ, এগুলো তো আপনারা ব্যবহার করেই থাকেন, আমার কি বলা লাগে? আপনি বলে নিয়ে যান, আমার যদি পোষে আমি দিয়ে দিব, দামাদামি তো দরকার নেই। বেচারা ফার্ম পট্টি খেয়ে কয় 400 টাকায় দিবেন। কয় স্যার কি বলতেছেন, কিনা দামও তো বলেননি। সে তো কিনেছে 100 টাকা দিয়ে, আর এ তো বলতেছে 400, তো কিনা দাম তো বলেনি ঠিকই। বেচারা শরমে বরমে, আচ্ছা আরও 100 দিব, দিয়ে দেন। তো ঠিক আছে স্যার, এত কষ্ট করে আসছেন, এই ফিরিয়ে দিতেও তো লজ্জাও লাগে, ঠিক আছে লাভ কিছু কম হইলে হোক, নিয়ে যান, 400 টাকা কামাই। আর যদি নিজে দাম চাইতো, হয়তো বেশির থেকে বেশি 100 টাকার মাল দাম চাইতো 200 টাকা, 100 কামাইতে পারত, এখন 400 কামাই নিল। তো চালাক দোকানদাররা গ্রাহকের ওজন বোঝার জন্য নিজে মূল্য বলে না, গ্রাহককে দিয়ে বলায়। তো ওই লোকটিও বলবে, পানির মূল্য কত? আমি বলবো না, তুমিই বলো। এর তোর অপেক্ষা সহ্য হয় না, তাই সে বলে ফেলবে 100 বছরের নেকি দিব, 4 ভাগের 1 ভাগ দিয়ে দাও। কয় না, এত সস্তায় দিতে পারবো। অপেক্ষা তো আর সহ্য নয়, বলে ফেলবে, ভাই 250 বছরের নেকি দিব। কয় না, এখনও দাম কম বলতেছ, দিতে পারবো না। ও 450 বছরের নেকি দিব, 4 ভাগের 3 ভাগ পানি দাও, জীবন যাচ্ছে। কয় না, দিতে পারবো না। আর অপেক্ষা সহ্য নয়, বলে ফেলবে 500 বছরের সব নেকি দিয়ে দিব, পানি দেব। এই সময় গায়েব থেকে আওয়াজ আসবে, বন্দা মাত্র 1 গ্লাস পানির বিনিময়ে 500 বছরের নেকি দিয়ে দিয়েছ, এখনও পানি তোমার হাতে আসবে কি আসবে না তুমি নিশ্চিত নও। দুনিয়ার থাকা অবস্থায় কত লক্ষ গ্লাস পানি ব্যবহার করেছ, ওগুলোর বিনিময় কোথায়? এর বাইরে আরও অসংখ্য অগণিত কোটি কোটি নিয়ামত ভোগ করেছ, ওগুলোর বিনিময় কোথায়? তো চিন্তা করুন, আমরা আমাদের আমল দিয়ে জান্নাত পাবো? কখনো না। ও তো 500 বছর আবাদত করেছে, আমাদের হায়াতে 60 থেকে 70। যদি 60 বছর হায়াত পাই, 30 বছর তো ঘুমাইয়ে কাটাইলে। আর এখন তো ঘুম আরও বেশি, দিনের 11টা 12টা পর্যন্ত ঘুমায়,
ফজর ফজর বাদ, তো অর্ধেকও যদি ধরি 30 বছর ঘুমে গেছে, আরও 15 বছর গেছে নাবালেগ অবস্থায়, আর আছে 15। এই 15 বছরও যদি নামাজ কালাম পড়েও থাকি, সবচেয়ে লম্বা নামাজ তো হলো জোহরের নামাজ 10 রাকাত, এটা পড়তেও 10 থেকে 12 মিনিট লাগে। অজু তুদু সহকারে যদি আধা ঘন্টা ধরি, 5 ওয়াক্ত নামাজে মাত্র 2.5 ঘন্টা গেল। তো 24 ঘন্টার মধ্যে 2.5 ঘন্টা বাদ দিলে আর কতটুকু থাকে? আর থাকে 22.5 ঘন্টা। এই 22.5 ঘন্টা গেল সব আমাদের দুনিয়ার কাছে কিংবা গুনাহে, মাত্র 2.5 ঘন্টা নেকের কাছে। এই নেকের কাছে নামাজ হয়েছে কয় ওয়াক্ত? তাহলে এই নেকি দিয়ে জান্নাত পাওয়া যাবে? জান্নাত পেতে হলে আল্লাহ পাকের রহমত ছাড়া আর কোনো গতি নেই। তা ইল্লাল্লাহ না বলে ইল্লা রহমান বলা হয়েছে। খফিফাতান আল্লাহ লেসান, তবে উচ্চারণে অনেক সহজ। আমার আল্লাহর বিধান, যেই বস্তুর দরকার যত বেশি ওই বস্তু তত সহজে পাওয়া যায়। যেমন অক্সিজেন ব্যতীত আমরা মোটো বাঁচতে পারবো না, দরকার সবচেয়ে বেশি। অক্সিজেন খরিদ করা লাগে না, মুফতে ব্যবহার করতেছি। গাছগাছালির মাধ্যমে অক্সিজেন আল্লাহ পাক তৈরি করতেছেন, আমরা ফ্রি ব্যবহার করি। বাতাসের প্রয়োজন বেশি, বাতাসও খরিদ করা লাগে না। স্বর্ণ এবং লোহার মধ্যে দাম বেশি কোনটার? স্বর্ণের। এক ভরির দাম এখন প্রায় 1.25 লক্ষ টাকা। লোহার দাম কম, দরকার বেশি কিসের? স্বর্ণের না লোহার? দরকার বেশি লোহার। এই যে বিল্ডিং বানাই, ইট ভাঙি, পাথর ভাঙি, স্বর্ণ দিয়ে হাতুড়ি বানাইয়ে ভাঙলে ইট ভাঙা যাবে না? হাতুড়ি নিজে ভাঙবে? নিজে ভাঙবে। ভাঙতে হয় লোহা দিয়ে, মাটি খনন করি লোহা দিয়ে, সব কিছু লোহার কাজ। কিন্তু লোহার সস্তা, স্বর্ণ দামি। তো এক ভরি স্বর্ণ যদি জীবনে খরিদ না করি, আমার কোনো কষ্ট হবে? কষ্ট হবে না। তো লোহা ছাড়া চলতে পারবো না। মাছ তরকারি কী দিয়ে কাটি? লোহা দিয়া। লোহা সস্তা। তাই এই দুইটি বাক্যের আমাদের প্রয়োজন অনেক বেশি কাল আখরাতের নেকির পাল্লাকে ভারী করার জন্য। খফিফাতানে আলাল লিসান, এটা করে দিয়েছেন, উচ্চারণে অনেক সহজ। সাকিলাতানে ফিল মিজান, তবে হাসর মাঠের ইনসাফের পাল্লা হবে অনেক ভারী। কেন ভারী হবে? এই দুইটি কালেমার ভিতরে গোটা ইসলাম নিহিত। কিভাবে? ইসলামের কিছু কাজ করণীয়, কিছু কাজ বর্জনীয়। যেমন সত্যতা সততা করণীয়, জুলুম দুর্নীতি বর্জনীয়। সুবহানাল্লাহর ভিতরে বর্জনীয় কাজগুলো নিহিত হবে, হামদের ভিতরে করণীয় কাজগুলো নিহিত। গোটা ইসলামের ভিতরে এসে গেছে বিদায় দুইটি কালেমার ওজন অনেক বেশি। কারণ ইসলামের ওজন অনেক বেশি। কিভাবে বেশি? ছাত্রীরা ওহির আলোচনায় পড়ে এসেছে, ও আহয়ানান ইয়াতিনি মেসলা সলসলাতিল জারাস ওহু আসাদুহু আলাইয়া। এই আসাদুর তাফসিরের মধ্যে বলা হয়েছে ইসলামের ওজন কিভাবে বেশি হয়। 2 নম্বর কারণ, ইসলামের সার সংক্ষেপ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার ওজনও অনেক বেশি। লা ইলাহা সুবহানাল্লাহর ভিতরে নিহিত, আর ইল্লাল্লাহ বিহামদির ভিতরে নিহিত। তার মানে 2 কালেমার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ ঢুকে আছে। লা ইলাহা ইল্লাল্লাহর ওজন অনেক বেশি, তাই এই 2 কালেমার ওজনও অনেক বেশি। 3 নম্বর কারণ, 2 ধরনের গুণে আমার আল্লাহ গুণান্বিত। কিছু কাজ আছে থাকা গুণ, কিছু আছে না থাকা গুণ। যেমন সত্যতার থাকা গুণ আমার আল্লাহর মধ্যে আছে, ওমান আস্তাকু মিনাল্লাহি কিলা। কিছু কাজ আছে না থাকা গুণ, যেমন জুলুম, তিনি লাইসা বিযাল্লামিন লিল আবিদ, তার মধ্যে জুলুম অত্যাচার কিছুই নেই। তো না থাকার গুণগুলো সুবহানাল্লাহর মধ্যে নিহিত, থাকার গুণগুলো বিহামদির মধ্যে নিহিত। এক কথায় আমার আল্লাহর সকল গুণ এই 2 কালেমার মধ্যে নিহিত। আমার আল্লাহ গুণের ওজন হবে না তো কিসের ওজন হবে? তাই এই 2 কালেমার ওজন হবে অনেক বেশি। 2 কালেমা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই বুখারী শরীফে বর্ণিত, যদি আল্লাহর কোনো বন্দা শুধু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দৈনিক 100 বার পড়ে, তো তার গুনাহ যদি সাগরের পানির ফেনা পরিমাণ হয়, আল্লাহ সব ক্ষমা করে দেন। তো সাথে সুবহানাল্লাহিল আযীম যোগ দিলে ফজিলত দ্বিগুণ হয়ে যাওয়ার কথা। অতএব এই 2টি বাক্য উঠতে বসতে চলতে ফিরতে, এমনকি অজু গোসলেরও শর্ত নেই, বেশি বেশি পড়তে থাকবে, ইনশাআল্লাহ আখরাতে ইনসাফের পাল্লার ওজন বেশি হবে, নেকির পাল্লা। এরপর একটি কথা, দাওরায়ে হাদিসে হাদিস এবং হাদিসের ব্যাখ্যা সহকারে প্রায় 1 লক্ষ হাদিস পড়ানো হয়। এ লক্ষ হাদিস পড়ার সময় বলতে হয় কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে কোনো কোনো হাদিসের ব্যাখ্যায় 5 বার 10 বার 15 বার 20 বারও বলতে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। সব মিলিয়ে গোড়া যদি 5 বারও ধরা হয়, এই 1 লক্ষ হাদিসে কমাস কম 5 লক্ষ বার দুরূদ শরীফ পড়া হয় প্রত্যেকটি ছাত্রীর। হাদিস শরীফে আছে মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা মাররাত, যে আমার উপর একবার দুরূদ পাঠ করবে আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করেন। এই হিসাবে 5 লক্ষ দুরূদের বরকতে রহমত আসবে 50 লক্ষ। এই জমাতের ছাত্রী কতজন ছিল? 13 জন ছাত্রী ছিল। তো 13 জন মানে 6.5 কোটি রহমত নিয়ে এসেছে এই ছাত্রীরা গত 1 বছরে হাদিসের বরকতে। অতএব মাদ্রাসাগুলোর গুরুত্ব অনেক বেশি। আল্লাহ, দুনিয়ায় চলতেছে কিসের বিনিময়ে? আজ দুনিয়ার 550 কোটির বেশি মানুষ হলো কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ, নাফরমানিতে ডুবা। 200 কোটিরও কম হইল মুসলমান। এদের মধ্যে বাস্তব ইমানদার খুঁজলে অনেক কম পাওয়া যাবে। এরা গুনাহ থেকে বাঁচে কয়জন? বলতে গেলে গোটা দুনিয়া নাফরমানের অন্ধকারে নিমজ্জিত। একটা ফোঁটা পানি পাওয়ার উপযুক্ততা আমাদের মধ্যে বাস্তবে নেই। এরপরও আমাদের থাকা, খাওয়া, পড়া, সুখ, শান্তি ও রিজিক আল্লাহ পাক সব দিয়ে চলছেন কিসের বিনিময়ে? এই যে কওমি মাদ্রাসাগুলো দুনিয়াতে টিকে আছে, এরা কোটি কোটি রহমত টেনে নিয়ে আসে। যেমন আমাদের মিরপুর আকবর মাদ্রাসা এখন প্রায় 100-র মতো ছাত্র থাকে দাওরা হাদিসে। এরা তো নিয়ে আসে 50 কোটি রহমত। হাটহাজারী মাদ্রাসার দাওরা হাদিসে 3 থেকে 4 হাজার ছাত্র থাকে, এরা নিয়ে আসে 2000 কোটি রহমত। এইভাবে কোটি কোটি রহমত তারা এই হাদিস আর দুরূদ শরীফের বরকতে নিয়ে আসে। এগুলো দিয়ে আমাদের থাকা, খাওয়া, চলা, রিজিকের ব্যবস্থা হয়। না হয় কবে আল্লাহ পাক দুনিয়া ধ্বংস করে দিতেন। কারণ রহমতের বৈশিষ্ট্য হলো পানির ন্যায়। পানির ফোঁটা মাটিতে পড়লে চতুর্দিক থেকে মাটি এই পানিটা চুষে নিয়ে উর্বরতা লাভ করে, ফল ফলাদি ফলায়। রহমত যদিও অত্র মহিলা মাদ্রাসাকে কেন্দ্র করে নাজিল হয়েছে, ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়, পুরা মহল্লায়, সবাই উপকৃত হয়েছে এর দ্বারায়। অতএব মাদ্রাসাগুলোর মূল্যায়ন করা চাই। যত বেশি এগুলোর সাথে সম্পর্ক রাখবো, রহমতের ভাগটা বড় হয়ে আমার কাছে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।